আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। হয়তোবা অনেকেই বুঝতে পারছো থাম্বনেল দেখে। তো কিছু ছোট, ছোট টিপসও আছে। তো যাই হোক, আমার এই লাউ গাছগুলোর অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে না এই গাছে আর লাউ আসবে। ২-৩ টা লাউ পাওয়ার পরে আর তো লাউ আসলো না। যাই হোক, কিছু করার নাই। নতুন করে হয়তো আবার লাগাইতে হবে। যেহেতু যে পরিমাণ গরম গেছে আর রোদ গেছে, সেই রোদে আর কোনো গাছ তো হয়ই না। তবে বরবটি গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। অনেক সুন্দর ফুলও আসতেছে। আর আমি যে কয়েকটা করে বরবটি প্রতিদিনই ২-১ দিন পর, পর নেই তা তো তোমরা দেখতেই পারতেছো। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ছাদে অনেকেই লতানো গাছ দিতে চায়, সবজি গাছ, কিন্তু অনেকেই হয়তোবা চিন্তায় থাকে যে জায়গা নেই, কিভাবে মাচা দেবো বা কিভাবে গাছগুলো উঠাবো, সেরকম একটা চিন্তা থাকে সবারই। কারণ লতানো গাছ কখনো মাচা ছাড়া হয় না, একটু হইলেও মাচা দিতে হয়। তাদের বেড়ে ওঠার জায়গা যদি না দেওয়া যায় তাহলে কিন্তু গাছটা সুন্দর হয় না। তো সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আর এই যে আমার কালকে করলা গাছগুলো তোমাদের দেখাইছিলাম, বলছিলাম উঠাই ফেলতে হবে, সেগুলো আমি উঠাই ফেলছি। আর বেগুন গাছটা উঠাই ফেলছি। আর এই উঠাই ফেলার আর তোমরা কখনই এই যে যেই কিচেন গার্ডেন ওয়েস্ট গুলো থাকে, এগুলো ফেলে না দিয়ে, যেমন এই টবের মাটি কিছুটা উঠে আমি এই টবের মাটির নিচে আমি এই গাছগুলো দিয়ে দেব। যার কারণে আমার ছাদটাও পরিষ্কার থাকবে না। আর এই লতাগুলো যদি মাটির নিচে দিয়ে দেই, তাহলে উপর দিয়ে মাটি দিয়ে দিলে আমার এটা পচে একটা সার হয়ে গেল, গাছেরও উপকার হইল। তো সেরকম ভাবে আমি আমার প্রতিটা টবের নিচে আমি আমার কিচেন ওয়েস্ট গুলো এভাবে দিয়ে দিই। আমি বেশিরভাগ ফেলি না। তো যেগুলো দেখা যায় বেগুন গাছ শক্ত গাছ, এটা হয়তোবা শুকাইলে থাকে, শুকাইলে হয়, উম কিন্তু আমি শুকাই না, এটাও ফেল দেই। এটা শক্ত জিনিস যেহেতু এটা ফেলাই দিই, এটা বেশি আমি রাখার করি না। তো যাই হোক, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে করে যে ছাদে ছোট, ছোট জায়গায় বা যে জায়গায় মাচা দেওয়ার তেমন কোনো থাকে না, সেই জায়গায় কিভাবে মাচা দিতে হয়। তো এই যে মাচাটা এখন দেখতেছো, এখানে কিন্তু তেমন কোনো সাপোর্ট নাই যে মাচা কিভাবে দিব, কারণ এটা আমার বাহিরের সাইড একটা, এখানে মাচা দেওয়ার তেমন একটা সাপোর্ট নেই। তারপরেও মাচা তো দিতেই হবে, যেহেতু গাছ উঠতে হবে। সেহেতু এই মাচাটা তোমরা যতটুক দিবে সেই অনুযায়ী নিচে থেকে, নিচে বলতে ছাদের উপরে রেখে আগে মাচাটা রেডি করতে হবে। এইভাবে করে রেডি করার পরে তারপর নিচে যে টব থাকে বা যেই টবের গাছটা এখানে উঠবে, সেই টবে এইরকম ভাবে ২ টা লাঠি দিয়া তাড়া করে দিলেই তখন আর এই মাচাটা নড়াচড়া করে না। নড়াচড়া না করলেই তখন যে ছোট্ট একটা মাচা হয়ে গেল। বেশি বড়ও না, কিন্তু ছোট্ট মাচা। ছোট্ট হলেও এখানে মোটামুটি ভালোই গাছ হবে। হবে না যে তা না। বরবটি গাছ, লাউ গাছ এগুলা মোটামুটি হয়ে যায়। হয় না যে তা না। যে এইভাবে করে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো আমি কিভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। মাচাটা কিন্তু উপরে কখনোই রেডি করা যাবে না। এই নিচে ছাদের উপরে রাইখা তারপরে এটা ফ্রেমটা বানিয়ে রেডি করে তারপরে নিয়ে জাস্ট এখানে বসায় দিতে হবে। বসায় দিয়া এরকম ভাবে এটারে আটকে দিতে হবে নিচে টবের সাথে, যাতে এটা পড়ে না যায়। এভাবে করে মাচা দিলে তাহলে আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। আবার আরেকভাবেও দেওয়া যায়, এই যে এইভাবে করে যাদের ওইভাবে জায়গা না থাকে এইভাবে করে দিলেও এই যে মাচাটা সুন্দরভাবে রেডি হয়ে গেল। সেম প্রসেস একইভাবে রেডি করে শুধু আয়না উপরে দিয়ে দিতে হয়। আর এই যে সাইডে যে ৪ টা পালার মাঝখানে একটা করে বাগা দিয়ে দিছি, সেটা দেখা যায় যে একটা সাপোর্ট থাকে, শক্তি থাকে। তো যাই হোক, তো তোমাদের আমি অল্পের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। আর আপুর চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, কারো কোনো একটু উপকারে আসে, তাহলে সাবস্ক্রাইব করে নিবা। আর যারা করে নিছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবা। আর এই চাল কুমড়াটাও মাশাআল্লাহ আস্তে, আস্তে অনেক বড় হয়ে যাইতেছে। অবশ্য চাল কুমড়া বড় হইতে বেশি সময় লাগে না। আবার এই যেটার মধ্যে চাল কুমড়া আছে ওই ডালার মধ্যে আবার আরেকটা চাল কুমড়া আসতেছে। তো দেখা যাক এটা বাঁচতে পারি কিনা। তো যাই দেখা, আবার এইখানেও আমার এই মাচাটাও কিন্তু সেম একইভাবে দেওয়া। কিন্তু ই কোনো তেমন কোনো সাপোর্ট নেই, কিন্তু লাঠি দিয়ে চারিদিকে এভাবে করে আমি এই জাস্ট এর উপরে বসায় দিছি। কিন্তু এই মোটামুটি ২-৩ টা রকম আমি তোমাদের দেখাইলাম। তোমাদের যার যেরকম সুবিধা হয়, যেভাবে ভালো হয় সেভাবে তোমরা দিয়ে নিবা। তো এই করে মাচাটা দিলে আর অত একটা টেনশন নিতে হয় না। আর পুরা ছাদ জোড়া একটা মাচা দিলে দেখতেও খারাপ লাগে, সুন্দর লাগে না।
তো সামান্য দিয়েও যে মাচা দেওয়া যায় বা সামান্যতে যে গাছ করা যায় সেটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি, অত বড় দিতে হয় না। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।